এখানে এখানে কিছু অল্প বৃষ্টি হলে জল জমে যায়, দেখতেই পাচ্ছেন। আর রাস্তার মধ্যে ড্রেনগুলি ভরাট হয়ে যায়, রাস্তাটি ছোটো গাড়িতে চলতে পারে না। আমাদের চলাফেরায় খুব অসুবিধা হয়, বাড়ি ঘরে জল ঢুকে যায়, সাপ ব্যাঙ ইত্যাদি তো ঢুকেই। এই সমস্যার মধ্যে আছি, মানে অল্প কিছু বৃষ্টি হলেই বাড়িতে জল ঢুকে যাচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু সাহায্যে এত একটা পাচ্ছি না। ওর ডজার আসলে মাটি একটু করে যায়, ড্রেন করে যায়, মাটিগুলো এখানেই রেখে দেয়। তো নেক্সট টাইম যখন বৃষ্টি হয় সেই ড্রেনের মধ্যে গিয়ে মাটিগুলো আবার পরে ভরাট হয়ে যায়। এটার জন্য কিছু একটা ব্যবস্থা করা দরকার। এখন রাস্তাতে কি অবস্থা আছে জলের পরিমাণ? এখন তো দেখতেই পাচ্ছেন মোটামুটি বৃষ্টি হয়েছে। যদি ভালো বৃষ্টি হয় আমরা তো বাড়ি থেকে বেরোতেই পারি না, এখন বাড়ি থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়ে। ছোটো গাড়ি তো যেতেই পারে না, ছোটো গাড়িগুলো এখানে থাকে আর বড় গাড়িগুলো কোনো রকমের পাস হয়ে যাচ্ছে। জল বেশি থাকে রাস্তাতে? হ্যাঁ, প্রচণ্ড জল থাকে। যেই ধরুন ওদিকটাতে বিরাট বিরাট গর্ত হয়ে গেছে, প্রায়শ তারা ঠিক করে যায়, কী ঠিক করে জানি না। এই হালকা পাতলাকে একটু কাজ করে দেবে, নেক্সট টাইম বৃষ্টি হয় আবার হয়ে যায়, যার ফলে গর্তের ফলে অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত। এই জায়গাটা একটা দুর্ঘটনার পরিণত হয়ে গেছে। এই স্থানটির নাম কি যেখানে জল জমে? আমাদের এই স্থানটার নাম মায়ের মন্দির বনকুমারী, বনকুমারী মন্দির। এদিকটাতেই বেশি জল জমে। চরিলাম বনকুমারী? হ্যাঁ, চরিলাম, উত্তর চরিলাম বনকুমারী মন্দিরের সাথে। আজকে বিকাল নাগাদ যে বৃষ্টির কারণে আমাদের চরিলাম স্কুল সংলগ্ন যে বনকুমারী মায়ের মন্দির আছে তার NH মানে ন্যাশনাল হাইওয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জল ভর্তি হয়ে গেছে। এখান দিয়ে মানুষের যাতায়াত করা সম্ভব হচ্ছে না। গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টও হয়েছে এর আগে এক দুটা। জল জমে কি গর্ত হয়ে গেছে মেন রোডের মাঝখানে। স্কুলের স্টুডেন্টও যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, কারণ মেন রোড দিয়ে তো সব চলাচল করে। আর গাড়ি যেভাবে চলাচল করছে এখান দিয়ে সাইড সাইডে ড্রেনগুলি সবগুলি ভর্তি আছে। অনেক দিন যাবতই এই ড্রেনগুলিকে মানে কোনো সংস্কার করছে না প্রশাসন। এখানে জল জমার কারণে কারো বাড়ি ঘরে তো ঢুকছে, ছোটো ময়লা আবর্জনা আছে, প্লাস্টিক আছে, সবগুলি মানুষের বাড়ি ঘরেই ঢুকছে। এটা আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইছেন? আমরা তো পঞ্চায়েতকে জানিয়েছিলাম গত বছর প্রায় এমন দিনেই পরিষ্কার করেছিল। তারপর আর কোনো মেরামতের বা ড্রেন নিষ্কাশনের কোনো কাজ হয়নি আগামী এক বছরে। যেখানে যদি মনে করেন যে 3-4 মাস বা 2 মাস পর যদি একটু ড্রেনগুলিকে পরিষ্কার করতো তাহলে এই সমস্যা হতো না। যদি আগামীতে এই ড্রেনগুলি যদি পরিষ্কার না করে আর এইভাবে জল জমে থাকে তাহলে বড় ধরনের একটা অঘটন হতে পারে। এর আগেও চললাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্টুডেন্ট 4-5 বারই অ্যাক্সিডেন্ট করেছে এখানে জল জমানোর ফলে। জলের কারণে মিগেল দিয়ে যাচ্ছে, তার জন্য নিউজও হয়েছে। কর্তৃপক্ষ কী করছে আমরা বুঝতে পারছি না।